বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ জিনিসটা কি? খুব মন দিয়ে শুনবেন, কারণ এই জায়গাগুলো মিস করলে কিন্তু ভয়ঙ্কর লেভেলের মিস হয়ে যাবে। দেখুন, আপনারা অনেকেই আছেন বা অনেকেই দেখেছেন যে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ কিংবা সফটওয়্যার থেকে আপনারা একটা অষ্টকূট মিলিয়ে বিয়ে করার একটা ডিসিশান নেন কিংবা অন্যদেরকে সাজেশান দিয়ে থাকেন। তো এই অষ্টকূটেতে যে ৩৬ নাম্বারটা থাকে, সেই ৩৬ নাম্বারের মধ্যে অনেকে ৩৬-এর মধ্যে ৩৪ বা ৩৩ পেয়েও দেখবেন তাদের বিবাহ টিকেনি, বিয়ে ভেঙে গেছে কিংবা চরম অশান্তি। আবার আপনি দেখবেন যে এই ৩৬-এর মধ্যে ১২-১৩ পেয়েও কিন্তু তাদের বিবাহিত জীবন একদম বিন্দাস রয়েছে, কোনো রকম ঝগড়াঝাটিও নেই। সেরকম ঝগড়াঝাটি নেই বলতে কি, সামান্য তো ঝগড়াঝাটি থাকবেই, যে বিশাল বড় আকারে ঝগড়াঝাটিও নেই, কেউ কাউকে ছেড়েও চলে যায়নি, সব ঠিকঠাক রয়েছে। তাহলে হচ্ছেটা কি? অষ্টকুর মিলন যেটা রয়েছে, যেটা ভীষণ পপুলার, বহু মানুষজন অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে আজকাল এইসবের উপরেই ভরসা করে কাজকর্ম করে ফেলেছেন। তো আসলেই কি তাই? অষ্টকুর মিলন দিয়েই কি সব কিছু ঘটে যায়? আমি উত্তরটা একেবারে শেষে আপনি মিলিয়ে নেবেন, আপনি নিজেই উত্তরটা দিয়ে দেবেন এবং কমেন্ট করে দেবেন যে উত্তরটা কি হতে পারে। ভিডিওটা পুরো শুনে যান। দেখুন, একটা বিয়ে করার ক্ষেত্রে আমরা অষ্টকূটেতে যে যে জায়গাগুলো দেখা হয় সেইগুলো ফার্স্ট দেখে নিন। অষ্টকূটেতে কি করা হয়? ওরা সব থেকে বেশি গুরুত্ব দেয় গণকে। দেবগণ দেবগণ নাও দিয়ে দাও একে 4 পয়েন্ট কিংবা 8 পয়েন্ট। নরগণ নরগণ দিয়ে দাও 8 পয়েন্ট। নরগণ দেবগণ দিয়ে দাও 2 পয়েন্ট। নরগণ রাক্ষসগণ দিয়ে দাও 0 পয়েন্ট। এইভাবে ওরা ক্যালকুলেশন করে। পাশাপাশি রাশিগতভাবে একটা মেলাই, লগ্নগতভাবে একটা মেলাই, তারপর আরও বেশ কতকগুলো জায়গা কিন্তু এরা মিলিয়ে ঝুলিয়ে আলটিমেটলি একটা দাঁড় করিয়ে দেয় যে আপনার আলটিমেটলি এই বিয়ে করাটা ঠিক নাকি ভুল, অর্থাৎ একটা স্কোর আকারে দেখিয়ে দেয়। মানুষজন ভীষণ খুশি হয়ে যান যে আমি তো পেয়ে গেছি, আমার ৩৬-এর মধ্যে ৩৪, বিন্দাস একদম সুখী বিবাহিত জীবন, যেন সোনার চাঁদ আপনি হাতে পেয়ে গেছেন। কিন্তু আসলে কি তাই? দেখুন, বিয়ে করার ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট আমরা যারা কেপি অ্যাস্ট্রোলজাররা কিন্তু অনেকগুলো পয়েন্ট ফলো করি। প্রথম কথা হচ্ছে, যেগুলো বেসিক পয়েন্ট সেই জায়গাগুলোর মধ্যে আমরা কিন্তু একটা বিরাট বড় জায়গাকে গুরুত্ব দিয়ে থাকি। সেটা যদিও বৈদিক অ্যাস্ট্রোলজাররাও দিয়ে থাকেন এবং সেটা অনেক জায়গাতেই দেয়া হয়ে থাকে। সেটা হলো নারী। তো এই নারীটার দিকে আমরা প্রথম গুরুত্ব দিই। নারীর পরেতে আমরা আসছি গণের জায়গাটাও আমরা বললাম। গণের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আর এখানে খুব একটা মাথা মারছি না, যদিও বা গণটাকে নিয়েও যে বিশাল মাথা মারার দরকার আছে এমনটা কিন্তু নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গণের একটা ভূমিকা রয়েছে। কিন্তু এবার আমরা কি দেখব? আমরা চলে যাব এবারে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এবং কৃষ্ণমূর্তির মডার্ন অ্যাস্ট্রোলজির ফর্মুলাতে। সেখানে আমরা প্রথমেই দেখে নেব যে দুজনের ক্যারেক্টার ম্যাচ করছে কিনা। মনে করুন একজন ব্যক্তির ক্যারেক্টার খুব রোমান্টিক, সে সবসময় রোম্যান্স করতে চাই, যে কোনো জায়গাতে আপনাকে ধরে একদম ঘুরতে শুরু করে দেবে। কিন্তু আর একজন খুব চুপচাপ, ভীষণ চুপচাপ, বাড়ি থেকে বেরোতেই চান না, তিনি অতটা রোমান্টিক নন। তাহলে কি দুজনের মধ্যে ম্যাচ করবে? করবে না। তাই এই জায়গাটাও কিন্তু আমরা দেখে নিই। নেক্সট দেখি যেটা, সেটা হচ্ছে ছেলের ফিনান্সিয়াল কন্ডিশন কি আছে। দেখুন, আপনারা তো একদিক থেকে দেখছেন যে ছেলে কি চাকরি করে, কত টাকা ইনকাম করে, হাবিজাবি অনেক কিছু। কিন্তু এমন অনেক দেখা গেছে একটা সিম্পল চাকরি করে, সেই চাকরি থেকেও কিন্তু সেই ছেলে বিরাট টাকা জমিয়ে ফেলেছে। তার কারণ কি? তার ফিনান্সিয়াল যে স্ট্রাকচার, সেই ফিনান্সিয়াল স্ট্রাকচারটা ভীষণ ভালো রয়েছে। তাহলে আমাকে যিনি পাত্র আছেন বা ছেলে রয়েছেন, তার কি করতে হবে? তার আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা আমরা দেখে নেব। আমরা মেয়েদের ক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব একটা গুরুত্ব দিই না, এই কারণে যেহেতু ভারতবর্ষে এখনও
ছেলেদের টাকাতেই সংসার চলে, যদিও হয়তো মেয়েরা, কিছু মেয়ে এসে আবার আমাকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আলটিমেটলি এটাই সত্যি যে ছেলেদের টাকাতে কিন্তু সংসার চলে। তো স্বাভাবিকভাবে কিন্তু ছেলের ফিনান্সিয়াল কন্ডিশন কি রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমরা ধ্যান দিই। এরপরে আমরা আরও বেশ কতগুলো জায়গা দেখে নিই। সেটা কীরকম? সেটা হচ্ছে রোগের দিক থেকে কার কি রয়েছে। মনে করুন আপনি দেখলেন, জানলেন, বুঝলেন, লোকজনকে জিজ্ঞাসা করলেন, বিয়ে দিয়ে দিলেন। আলটিমেটলি কার কি রোগ রয়েছে, রোগ থাকতেই পারে, কিন্তু রোগটা প্রপারলি সেরে যাওয়ার কোনো কানেকশান আছে কি না সেটা ছেলের এবং মেয়ের চার্ট থেকে দেখে নিতে হয়। এবং রোগ বলতে কোনটা ছোটোবেলাকার রোগ এবং বড়বেলাকার রোগ দুটোই সেরে যাওয়ার কানেকশান রয়েছে কিনা, বা ভয়ঙ্কর রোগে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা সেই জায়গাটাও কিন্তু আমরা দেখে নিই। এরপরে যেটা দেখি সেটা হচ্ছে মেয়ের চার্টটা থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখি, ছেলেদের চার্টটাও কিন্তু গুরুত্ব দিয়ে দেখি, দুটোতেই দেখা হয় সেটা। তবে এখানে মেয়েদের জায়গাটা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। সেটা কি? বিয়ের পরে সন্তান হবে কিনা। বিয়ের পরে সন্তান হবে কি না এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। কারণ আমাদের ভারতবর্ষে যেহেতু এখনও বিবাহের পরে সন্তানের মুখ চেয়ে দাদু দিদারা সব বসে থাকেন, তাই সন্তানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তাই আমরা কিন্তু বিয়ের পরেতে সন্তান হবে কিনা সেই দিকটাও আমরা ফোকাস করি, এবং এটা ছেলের চার্ট এবং মেয়ের চার্ট দুটো থেকেই কিন্তু আমরা দেখে নিই যে সন্তান হবে কিনা, কোনো রকম সমস্যা রয়েছে কিনা। এরপরেতে আমরা দেখে নিই যে বিবাহিত জীবনটা কেমন যাবে। বিবাহিত জীবনটা কীরকম যাবে বলতে দুজনের চার্ট থেকে আমরা দেখে নেব যে দুজনের বিবাহিত জীবন ঠিকঠাক রয়েছে কিনা। হয়তো দেখলাম যে ছেলের চার্টে দেখা যাচ্ছে যে ডিভোর্সের কানেকশান রয়েছে, মেয়ের চার্টে কিন্তু ডিভোর্সের কানেকশান নেই। আবার উল্টোটাও হতে পারে, মেয়ের চার্টে ডিভোর্সের কানেকশান রয়েছে, ছেলের চার্টে ডিভোর্সের কানেকশান নেই। পাশাপাশি আরও বলা যেতে পারে যে যেটাকে পরকীয়া সম্পর্ক বলে, সেই পরকীয়া সম্পর্কজনিত কোনো রকম সমস্যা আসতে পারে কি না সেই জায়গাটাও দেখি। যদিও বা এই জায়গাটা গুরুত্ব দিই না অতটা, তবে কেউ যদি বলেন সেক্ষেত্রে আমরা গুরুত্ব দিতে পারি বা গুরুত্ব দিয়ে থাকি, বা এটা মুখে বলে দিই যে হতে পারে। কারণ পরকীয়া সম্পর্কের যে কানেকশান, সেই কানেকশান থাকলে হওয়ার চান্স থাকে, কিন্তু এইখানে যদি কেউ অ্যালার্ট থাকেন যে না আমি পরকীয়া সম্পর্কে জড়াবো না, সেই জায়গাতে কিন্তু তিনি অ্যালার্ট হয়ে যেতে পারেন, চেষ্টা করলে পারা যায়। তো এই জায়গাটাও কিন্তু আমরা দেখি, অর্থাৎ বিয়ের পরে তৃতীয় ব্যক্তির প্রবেশ রয়েছে কিনা সেটাও কিন্তু দেখে নিই। এরপরে কি আমরা দেখে নিই, দুজনের চার্ট থেকে দেখে নেব যে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা ফাঁড়া রয়েছে কিনা সেই জায়গাটাও কিন্তু আমরা দেখে নিই। অর্থাৎ অ্যাক্সিডেন্ট ফাঁড়ার জায়গাটাকে দেখাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হসপিটালের যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু আমরা এই জায়গা থেকে দেখে নিই। এছাড়াও আমরা আরও বেশ কতগুলো জায়গা দেখে নিই যেটা বলা যেতে পারে আমরা লিখিত আকারে দেই না, কারণ এমন কিছু কথাবার্তা রয়েছে যেগুলো কিন্তু লিখিত আকারে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে একটা কিছু দেখাতে আসছেন, কোনো একজন অ্যাস্ট্রোলজার লিখিত আকারে দিলেন, সেটা যে আপনি একা পড়বেন এমনটা কিন্তু নয়। বাড়ির অনেকেই পড়াশোনা করতে পারেন, দেখতে পারেন যে কী লেখা রয়েছে। তো এখন এমন কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো লিখলে আপনি হয়তো একটু অপমানিত হয়ে যেতে পারেন, যে কারণে সেই জায়গাগুলো আমরা লিখি না, এবং আমি এখন এখানে বললামও না, এই কারণে যে এটা বলাটা ঠিক হবে না। অর্থাৎ সেই পয়েন্টগুলো আমরা ক্লায়েন্টকে সরাসরি বলে দিই যে ভাই এই ব্যাপার রয়েছে বা এই ব্যাপার রয়েছে, একেবারে ক্লিয়ার কাট বলে দিই। তো এটা কিন্তু আমরা কোথাও লিখিত আকারে দিই না এই জায়গাগুলো। তার কারণ কিন্তু একটাই বললাম, যখন বড়রা দেখবেন তখন এই জায়গাগুলো যখন পড়বে তাদের খারাপ লাগবে, তাই এই জায়গাগুলো আমরা একেবারে হাইড করে রাখি এবং একেবারে ক্লায়েন্টকে একান্তভাবে এই জায়গাগুলো আমরা বলে দিই, যাতে করে তিনি বুঝতে পারেন বা তিনি তার একটা ব্যক্তিগত ব্যাপার রয়েছে, তার একটা প্রাইভেসি বলে একটা জিনিস রয়েছে, সেই প্রাইভেসির জায়গাটাকে আমরা কিন্তু ভীষণভাবে মেনটেন করি।
তো এতগুলো জায়গা কিন্তু দেখার পরেতে আমরা আরও যেটা বললাম যে বেশ কতগুলো পয়েন্ট দেখি, এবারে আবার কতগুলো পয়েন্ট বলে দিই, কতগুলো পয়েন্ট বলি না, বলার যখন প্রয়োজন পড়ে না সেটা বলি না। সেই জায়গাগুলো দেখার পরেতে আমরা মোটামুটিভাবে একজনকে বলতে পারি যে হ্যাঁ, তুমি এই ব্যক্তিকে বা আপনি এই ব্যক্তিকে বিবাহ করতে পারেন কিংবা না পারেন। তো এটা যদিও বা একেবারে নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা জায়গাগুলোকে দেখিয়ে দিই পাটে পাটে যে কোন কোন জায়গাগুলোতে কি কি সমস্যা রয়েছে। কারণ একটা বিয়ের ক্ষেত্রে এইগুলো খুব ভাইটাল পয়েন্ট। আপনি একটা মানুষকে নিয়ে সারাটা জীবন থাকবেন, তো যদি একটু জায়গাগুলো একটু দেখিয়ে নেন যে কোন জায়গাতে কি সমস্যা হতে পারে বা না হতে পারে, আগেভাগে যদি জেনে যান, সেই জায়গার উপর বেশ করে কিন্তু আপনি আলটিমেটলি একটা জীবনের বড় ডিসিশান নিতে পারবেন। তবে যদিও বা ডিসিশান নেওয়ার জায়গাটা পুরোপুরি আপনার, আমরা শুধুমাত্র দেখিয়ে দিই যে এই ব্যাপার রয়েছে। কারণ অনেকে মনে হতে পারে যে না, আমার সন্তান না হলেও চলবে, অসুবিধা নেই, আমার জাস্ট বিয়ে করব, আমি একজনকে সঙ্গে নিয়ে থাকবো। সেই জায়গাতে সন্তান যদি নাও হয়, তিনি সেটাকে বলতে পারেন যে না, আমার দরকার নেই। তিনি চাইলে ওই জায়গাটাকে স্কিপ করে যেতে পারেন। আবার অনেকে দেখলেন যে না, আমি তো নিজেই সেলফ ডিপেন্ডেন্ট, কোনো মহিলা হয়তো ভাবলেন যে আমি তো নিজেই সেলফ ডিপেন্ডেন্ট, তাই আমার হাজব্যান্ড কত টাকা কি ইনকাম করলেন বা না করলেন আমার কোনো যায় এসে যায় না, আমি ওনার ফিনান্সিয়াল জায়গাটা দেখবই না, নাও দেখতে পারেন। তো অর্থাৎ এই যে জায়গাগুলো বললাম, খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো, এর বাইরেও আরও অনেক কিছু জিনিসপত্র থাকে আমরা যেগুলো দেখে থাকি। সেটা হচ্ছে যোগ, করণ, নারী তো বলেই গেলাম, গণও বলে গেলাম। অর্থাৎ এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু যোগ করণও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি পায়াটাও আমরা অনেক সময় দেখে থাকি। তবে সবথেকে বেশি কিন্তু এখানে যোগকরণ এইগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে যেটা বলেই গেলাম সেটা হচ্ছে নারী, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি যোনি কী রয়েছে দুজনের, সেটাও কিন্তু আমরা দেখে থাকি। অর্থাৎ খুঁটিনাটি বিষয়গুলো, এই খুঁটিনাটি বিষয়গুলোর দিকেও কিন্তু আমরা নজর দিই। যেখানে এই খুঁটিনাটি বিষয়গুলোর দিকে নজর দিয়ে অষ্টকূট তৈরি হয়ে যায়, কিন্তু যেগুলো ব্রড সেন্সের জিনিস, সেই জায়গাগুলো কিন্তু দেখা হয় না অনেক সময় আপনার অষ্টকূট বিচারের সময়। তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে এই অষ্টকূটে বিবাহেতে 34-এর এই 36-এর মধ্যে 34 পাওয়ার পরেও কেন বিবাহ টিকে না, কেন বিবাহ কেটে যায়। তো এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে কোনোভাবেই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন।